নমস্কার, আমি মৌমিতা। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ একটি চটপটা চাটের রেসিপি করে দেখাবো। আজ বানাবো চটপটা কুরকুরে চাট বা কুরকুরে মাখা। বিভিন্ন রকম সবজি দিয়ে আজকের এই চটপটা কুরকুরে চাটটি বানাবো, যেটা খেতে যেমন টেস্টি হবে তেমনি ভীষণই হেলদি হবে। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে এই কুরকুরে চাট। চলুন তাহলে বানিয়ে ফেলি চটপটা কুরকুরে চাট। কুরকুরে চাটের জন্য এখানে নিয়েছি 2 প্যাকেট কুরকুরে। এখানে আমি 5 টাকা দামের 2 প্যাকেট কুরকুরে নিয়েছি। এবার তাহলে চলুন বানিয়ে ফেলি চটপটা কুরকুরে চাট। বিভিন্ন রকম সবজি দিয়ে আজকের এই কুরকুরে চাটটা বানাবো। তার জন্য এখানে নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পাতিলেবু। বিভিন্ন সবজি দিয়ে আজকের এই চাটটা বানাবো, ফলে ভীষণই হেলদি একটা চাট তৈরি হবে। বাচ্চারা সবজি খেতে কিন্তু পছন্দ করে না, কিন্তু এইভাবে চাট বানিয়ে দিলে তারা কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আরও কিছু উপকরণ রয়েছে, সবাই পুরো রেসিপিটি দেখুন, তাহলেই জানতে পারবেন। এবার আমি বানিয়ে নেব কুরকুরে চাটটা। তার জন্য একটা বড় পাত্র নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি। এখানে একটা শসা আমি কুচি করে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরগুলো একটু মিহি করে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। বাচ্চারা খাবে তাই আমি এখানে ঝালটা কম দিচ্ছি। আপনারা যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝাল দেবেন। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা এই চাটে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটর সেদ্ধ। এখানে আমি সেদ্ধ করে নিয়েছি মটরগুলো, এর মধ্যে দিয়ে দিলাম। বিভিন্ন সবজির পাশাপাশি সেদ্ধ মটর আর কিশমিশটা দেওয়ার ফলে চাটটা আরও বেশি হেলদি হলো আর খেতে আরও বেশি টেস্টি লাগবে। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি বিট নুনের ব্যবহার করেছি, তাহলে চাটটা আরও বেশি টেস্টি লাগবে। এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস বা জুস। এখানে আমি অর্ধেক পাতিলেবুর রস বা জুসের ব্যবহার করেছি। এই চাটটা খেলে অনেকক্ষণ কিন্তু পেটও ভরা থাকবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা। সব কিছু দিয়ে এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে পাতিলেবুর রস, বিট নুন আর চাট মশলাটা দেওয়ায় দারুণ একটা ঘ্রাণ বা গন্ধ বের হচ্ছে। ভীষণই একটা সুন্দর স্মেল বের হয়েছে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ বা টমেটো সস। এখানে আমি 3 চামচ টমেটো সসের ব্যবহার করেছি। টমেটো সসটা দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নেব। টমেটো সসটা দেওয়ার ফলে চাটটা কিন্তু আরও চটপটা হবে। এটা আপনারা কুরকুরে ছাড়াও এইভাবে খেতে পারেন, তাহলেও কিন্তু অসাধারণ লাগবে। খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আর ঘ্রাণটা যে কি অসাধারণ এসেছে সেটা আপনারা না বানালে বুঝতে পারবেন না। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কুরকুরে দিয়ে দিচ্ছি। কুরকুরেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব চাটটার সাথে। এখানে আমি 2 প্যাকেট কুরকুরের ব্যবহার করেছি, আপনারা এর থেকে বেশি কুরকুরেও দিতে পারেন। আমি কুরকুরেটা কম দিয়েছি, আর সবজি শসা, পেঁয়াজ, টমেটো, মটর এগুলো একটু বেশি পরিমাণে দিয়েছি, তাহলে খেতে দারুণ লাগবে আর সবজিগুলোও খাওয়া হবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আর খেতেও হয়েছে দুর্দান্ত। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই চাটটি খাওয়ার জন্য কিন্তু একদম তৈরি। এবারে একটা প্লেটে কুরকুরে চাটটা উঠিয়ে নিলাম।
দেখুন কতটা সুন্দর লাগছে কুরকুরে চাটটা দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। ভীষণই টেস্টি হয়েছে, আর বিভিন্ন রকমের সবজি, মটর, কিশমিশ এইসব দেওয়ায় এটা কিন্তু একটা ভীষণই স্বাস্থ্যকর খাবারও হয়েছে। তাই বাচ্চা থেকে বড় সবাইকে এটা আপনারা বানিয়ে দিতে পারেন, আর দেখবেন বাচ্চারা আঙুল চেটেপুটে খাবে। যখন ইচ্ছা তখন চটপটা কিছু খেতে মন চাইলে এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আজকের এই চটপটা কুরকুরে মাখা বা কুরকুরে চাটের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।